হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই মিলে চলে গিয়েছিলাম তন্ময়ের বিয়ের হলুদের প্রোগ্রামে। আর হলুদের প্রোগ্রামটা যা হয়েছে না, ভিডিওটা না দেখলে কিন্তু মিস করে ফেলবেন। প্রচুর 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 মজা করেছি, আনন্দ করেছি ভাইয়ের হলুদে। তো সবাই মিলে ভাইকে নিয়ে যাচ্ছিলাম মঞ্চের দিকে। কণা ছিল, আমি ছিলাম, শায়ান ছিল, বর ছিল, বাট তারপরে ওর কাজিনরা ছিল, যেমন ওর বোনরা ছিল, ভাইরা ছিল, প্লাস ওর ভাবিরাও ছিল। সবাই এতটা মিশুক ওখানকার যে আমরা গিয়ে সবার সাথে একেবারে মিশে পড়েছি। আর বিয়ে বাড়ির মজা তো সে না বললেই নয়। বিয়ে বাড়িতে যে প্রচুর প্রচুর মজা করা যায় সেটা আসলেই সত্য কথা। আর আপনারা যারা যারা আমার মতো এরকম মজা করতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো তন্ময়কে নিয়ে আমরা যাচ্ছিলাম মঞ্চের দিকে। আর ওর বাসা থেকে মঞ্চটা বেশ খানিকটা ভালোই দূরে ছিল, কারণ ওদের বাসার পিছন ছাদটাতে আসলে হলুদের প্রোগ্রামটা করা হয়েছে, তো ওকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো মাঝখান থেকে কিন্তু ছাদিয়া ঢুকে পড়েছে। আর ছাদিয়া একটা মিষ্টি মেয়ে, না বললেই নয় ছাদিয়ার কথা। তো ছাদিয়া ঢুকি তন্ময়ের সাথে যাচ্ছিল, আর এরই মধ্যে আমরা কিন্তু চলে এসেছিলাম সেই মঞ্চে। তো ওখানে গিয়ে আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওই দিনটা এত এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যা না বললেই নয়। হঠাৎ করেই কেন জানি না এতটা বৃষ্টি হয়েছে আর সবকিছু এলোমেলো করে দিয়েছে। তো আরেকটা কথা হচ্ছে কি, আমরা যেরকম হলুদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে বা বিকেল বেলা দুপুর বেলা করে ফেলি, ওখানে কিন্তু ওরকমটা আমি দেখলাম না। ওখানে ওরা হচ্ছে রাত 10টার পরে হচ্ছে হলুদের প্রোগ্রামটা শুরু করেছে, কারণ ওদের হচ্ছে সারা রাত্র ওরা মজা করবে, তাই রাত 10টার পরেই ওরা শুরু করেছে। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছিল, যদিও বৃষ্টিটা হওয়াতে একটু ঘোরপাচ খেয়ে গিয়েছিল। তো বৃষ্টিটা যদি না হইতো তাহলে হচ্ছে প্রোগ্রামটা আর একটু আসলে ভালো হতো। এদিকে কিন্তু সবাই তন্ময়কে এক এক করে হলুদ লাগাচ্ছে, তন্ময়ের বাবা মা ভাই বোন ভাবিরা সবাই লাগাচ্ছে। এরই মধ্যে চলে গিয়েছিল আমার বাবা মা, আমার ছেলে। তো আমার মায়ের কোলে জানি না পুচকু একটা কোথা থেকে যে চলে এসেছে, ওকে আসলে আমরা চিনতে পারিনি। ওকে তো মায়ের কোলে বসে বসে তন্ময়কে হলুদ লাগাচ্ছিল। আর এদিকে সবাই দেখছিল, সোয়েবামণি কিন্তু ছিল। আর আমার সোয়েবা তো বড় বড় চোখ করে দেখতেছিল তার নানা নানি তাকে রেখে কোথায় গিয়েছে। আর মা এবার তন্ময়কে লাগিয়েছে, আর সায়ান দাঁড়িয়েছিল, সায়ানকে ডাকা হচ্ছে। তো বেচারা সায়ান আমার, সে হচ্ছে হলুদ লাগানোর জন্য যাবে। আর এই পুচকুটা তো আমার মায়ের কোল জোরে বসেই রয়েছে, সে কিভাবে ওখানে যাবে। তো বিয়ে বাড়িতে চলতেছিল অনেক গান বাজনা, সেই গান বাজনায় ধুম ধারাক্কা। আর এখানে আঙ্কেল কিন্তু দাঁড়িয়েছিল, আঙ্কেল। আর এই মধ্যে চলে গিয়েছিল আমার সায়ান, আর সায়ান একটু হলুদ লাগিয়ে আসবে তার মামাকে। আর তো শায়ানকে একটু তার নান হাতে হলুদ দিয়েছে, আর সেটাই সে তার মামার গালে একটু ছুঁয়ে দিয়েছে। আর সে এত আলতো করে হলুদ লাগায় যেটা বাবুকেও সে এমন করে লাগিয়েছিল। বেচারা আর কি করবে, হ্যাঁ হলুদ লাগানোর পরে তো সেখান থেকে চলে এসেছে। তো এক এক করে যখন সবাই লাগাচ্ছে তখন আমরা কেন লাগাবো না। তো এর মধ্যে আমি আর কনাও চলে গিয়েছিলাম, আর গিয়ে কিন্তু ছুঁয়েবামণিকে ওর মামার কোলে বসিয়ে দিয়েছিলাম। বাট ওকে নিয়ে তো আর ভালো করে লাগানো যাবে না। তো বাবু আবার পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছিল, বেচারা ওকে বলেছিলাম কিন্তু ও বলছে না আমি এখানে দাঁড়াই। তো ওকে এত এত করে মানুষ হলুদ লাগিয়েছে, বেচারার মুখটা একদম হলুদে ভরে দিয়েছে। আমি আর তাকে কষ্ট করে মুখে দেইনি, যেহেতু পরের দিন বেচারা বউ আনতে যাবে, মুখে হলুদ দিলে মুখের অবস্থা 12টা বেজে যায়। তো এরপরে আমি আর কণা দুজন মিলে হাতে একটু হলুদ লাগিয়ে দিয়েছিলাম। আর ছোয়েবামণি তো বসে বসে দেখতেছিল এটা আবার কি হচ্ছে। তো ছোয়েবামণি এর আগে আরো একটি বিয়ে দেখিয়েছে, তার মামার বিয়ে, বাবুর বিয়ে, আর এবার দেখলো তন্ময়ের বিয়ে। তো ছোয়েবা দুজনকেই মামাকে হলুদ লাগাতে না পারলো, কিন্তু তন্ময় মামাকে ঠিকই লাগিয়ে দিয়েছিল আর সে তাকিয়েছিল। তো সোয়েবা হচ্ছে তন্ময়ের কাছ থেকে আসতে চাচ্ছিল না, আমি তাকে জোর করে নিয়ে এসেছি, বাট সে ওখানে খুব মজা পাচ্ছিল। যেহেতু তার বিয়ে আর তাকে তো এক এক করে হলুদ লাগাবে, সেখানে যদি একটা বাচ্চা বসে থাকে তাহলে কেমন হয়। এরই মধ্যে আমরা চলে গিয়েছিলাম সেলফি স্ট্যান্ডে, আর ওখানে গিয়ে সেলফি স্ট্যান্ডে একটু সেলফি তুলে নিয়েছিলাম। তো ওখানে তন্ময়ের ভাবিরাও ছিল আর আমরাও ছিলাম। তো সোয়েবা মনি আর আমি দুজনে সেলফি তুলেছিলাম।
আজ এ পর্যন্তই। তন্ময়ের বিয়ে নিয়ে আরো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, বাই বাই।